বন্ধুরা আসসালামু আলাইকুম। নতুন ইউটিউব চ্যানেল হলে আনন্দে নাচতে শুরু করবেন আজকের পর থেকে, কারণ ইউটিউবে কিন্তু চমৎকার চমৎকার বেশ কিছু আপডেট চলে এসেছে, বেশ কিছু সিক্রেট সেটিংস চলে এসেছে যেগুলো চালু করলে আপনার ইউটিউব চ্যানেলটা দ্রুত গ্রো করবে। প্রমাণ সহ দেখাবো। নতুন চ্যানেল যাদের রয়েছে তাদের কিন্তু কপাল খুলে গেছে। চমৎকার ভাবে আপনি যেই কোনো চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন। যাদের চ্যানেল এখনো মনিটাইজড হয়নি, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনার যেই কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। কিন্তু আপনাদের সবচেয়ে প্রধান যে সমস্যাটা, ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, চ্যানেল মনিটাইজড হচ্ছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল। বন্ধুরা, স্ক্রিনে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, ইউটিউবার বানাই, আমার নতুন একটা চ্যানেল। মাত্র 13টা ভিডিও আপলোড করা হয়েছে, 204খানা সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। দেখুন, ভিডিও সেকশনে ক্লিক করলাম, দেখুন এখানে 466 ভিউজ একদিন আগে। তারপরে এখানে দেখুন 2000 ভিউজ, এটা এখানে 1900 দেখাচ্ছে, আসলে 2000 ভিউজ 8 দিন আগে। এইভাবে এই চ্যানেলটাকেও কিন্তু আমি আস্তে আস্তে গ্রো করাচ্ছি। তো নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সবার কিন্তু কপাল খুলে গেছে। জাস্ট আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, আপনার নতুন চ্যানেলের মধ্যে ভিউজের ঝড় উঠবে। আর তারপর আরেকটা চ্যানেল দেখাচ্ছি আমার, সেই চ্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নতুন চ্যানেল দেখুন, এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল। 14টা ভিডিও আপলোড করা হয়েছে, 1450টা সাবস্ক্রাইবার। সেই জন্য নতুন চ্যানেল যাদের রয়েছে তারা কিন্তু এখন খুশিতে নাচানাচি শুরু করে দিবে। কারণ আমি যখন এই ভিডিওটা শুরু করব, সবকিছু টিপস দেওয়া শুরু করব, সেটিংসগুলো দেখানো শুরু করব, আপনি কিন্তু খুশিতে নাচতে শুরু করবেন। দেখুন এখানে 1450টা সাবস্ক্রাইবার রয়েছে, তারপর সেখানে 14টা ভিডিও আপলোড করে। ভিডিওসের মধ্যে ভিউজ দেখলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। দেখুন এখানে ভিউজটা দেখুন একটু। এই যে আমি পপুলার সেকশনে ক্লিক করলাম, বেশি দিন হয় না, 24,000, 11,000, 6,800, 3,400, 3,000, 2,600। একটা নতুন চ্যানেলে ভিউজ আনা কি এতই সহজ? অবশ্যই সহজ। এমনকি নতুন চ্যানেলের কপাল খুলে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। তো এই চ্যানেলগুলোকে আমি কিভাবে গ্রো করলাম, কোন কোন সেটিংস চালু করলাম, কিভাবে কাজ করার পর এই চ্যানেলগুলো অনেক বড় চ্যানেলকে বিট করে এই ভিউজটা গেইন করে নিয়েছে, সেই টিপসটাই দিব। প্রথমত কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে নিই, এই সেটিংসগুলো করে নেবেন। ইম্পর্টেন্ট সেটিংস যেগুলো একটা নতুন চ্যানেলকে ভাইরাল করতে সহায়তা করে, এই সেটিংসগুলো না করলেই নয়। আপনার যদি এই সেটিংসগুলো চালু করা না থাকে, অবশ্যই চালু করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ডেস্কটপ ভার্সনে চালু করতে হবে, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে আপনি ইউটিউবটাকে লগ ইন করবেন, তারপর studio.youtube সেকশনে চলে আসবেন। এখানে আসার পর এখানে যে একটা সেটিংসের আইকন রয়েছে, এই সেটিংসের আইকনটার মধ্যে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন একটা অপশন রয়েছে চ্যানেল। আমি যেভাবে বলবো সেটিংসগুলো করে নেবেন। চ্যানেলের মধ্যে আপনি একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার যেই দেশ থেকে আপনি ভিডিও বানাচ্ছেন সেই দেশটা দিবেন। তারপরে এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু কিওয়ার্ড দিবেন আপনার ক্যাটাগরিতে। যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ভাইরাল, এবং আপনার চ্যানেলের নামটাকে 3-4 বার ঘুরিয়ে লিখবেন, যাতে করে দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা ভাইরাল হয়, সার্চ লিস্টে চলে যায়, ইউটিউব বুঝতে পারে যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড। এটা গেল। তারপর অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। এখানে অবশ্যই এই যে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা নো দিবেন। ঠিক আছে, এটা নো সিলেক্ট করবেন। এখানে আর কিছুই করার দরকার নেই। তারপর এখানে ফিচার এলিজিবিলিটি যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে এই 3টা অপশনকে এনাবল করবেন, তাহলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। 3টা স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, তারপর হচ্ছে অ্যাডভান্সড ফিচার্স, 3টা ফিচারকে অবশ্যই এনাবল করে নেবেন। এখানে আরো সেটিংস রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপলোড ডিফল্টস, এখানেও কিন্তু কয়েকটা সেটিংস রয়েছে, দেখাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে খেয়াল করবেন। ভিডিও আপলোড করার সময় অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন। এখানে একবার সেটিংসটা করবেন, বারবার করতে হবে না, আনলিস্টেড করে রাখবেন। এটা গেল। তারপরে এখান থেকে আমরা অ্যাডভান্স ফিচার, এটার মধ্যে আমরা অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অপশন রয়েছে। দেখুন এখানে এই যে লাইসেন্সের মধ্যে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সেট করবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা দিবেন।
যদি আপনি বাংলা ভাষায় তৈরি করেন, ক্যাটাগরি অবশ্যই সেট করবেন। আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন তা না হলে কখনো আপনার নতুন চ্যানেলের মধ্যে আপনি ভাইরাল করতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি আমার দুটো চ্যানেলে। তো এইভাবে কাজ করতে হবে। এই সেটিংসগুলো অবশ্যই করে নেবেন। এখানে আরো কয়েকটা সেটিংস আছে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে বন্ধুরা, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে লাইসেন্সের যে ঘরটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সেট করবেন। এখন নতুন চ্যানেলের ক্ষেত্রে শুরুতেই আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার যে নিশ বা আপনার যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে পপুলার চ্যানেল কোনগুলো, মানে বড় ইউটিউবার কারা কারা রয়েছে। প্রথমত তাদের চ্যানেলগুলোকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারা কোন সময় কোন ভিডিওগুলোকে ছাড়ে, তাদের চ্যানেলের পপুলার টপিকস কোনগুলো, যেগুলো তারা বেশি ভিউজ পেয়েছে। শুধু তারা না, বা নতুন অনেক ইউটিউবারকে আমরা মাঝে মাঝে দেখি তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে 100 বা 200, কিন্তু হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে 2-3 হাজার ভিউজ কিন্তু চলে এসেছে। সেই টপিকসগুলোকে ফাইন্ড আউট করে আপনাকে টপিকস নিয়ে আসতে হবে, সেই টপিক্সেই ভিডিও বানাতে হবে। কিন্তু আপনারা একটা ভুল করেন নতুন ইউটিউবাররা, সেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে আপনার সামনে ভিডিও আসলো একজন ট্যাক ইউটিউবারের, সেই ট্যাক ইউটিউবারের ভিডিও দেখে আপনি ইনফ্লুয়েন্স হয়ে আপনি কি করলেন, আপনি একটা ট্যাগ ভিডিও বানানো শুরু করলেন। কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও আপনি ভিডিও বানানো শুরু করলেন। তারপরের দিন আবার শুরু করলেন, আপনার সামনে একটা ব্লগ ভিডিও আসলো, আপনি ঘর থেকে বের হয়ে সমুদ্রের পাড়ে গিয়ে আপনি বকা শুরু করলেন সামনে ক্যামেরা চালু করে। আপনি একটা ব্লগ ভিডিও বানিয়ে কোনো ধরনের এডিটিং স্কিল ছাড়া, কোনো ধরনের থাম্বনেল প্রফেশনাল বানানো ছাড়া আপনি একটা ব্লগ ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিলেন। অর্থাৎ একই চ্যানেলের মধ্যে আপনি বারবার ভুল করছেন। আপনার নিজের মধ্যে ট্যালেন্ট কোনটা আছে, কোনটাতে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন, কোন স্কিলটা আপনাকে লং টাইম ধরে ইউটিউবে টিকে থাকতে সহায়তা করবে, এই বিষয়টাকে আপনি খেয়াল না করে আপনি কি করছেন, আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার সামনে একটা ভিডিও চলে আসলো, সেই ইউটিউবার ভালো একটা ভিউজ পেয়েছে, এখন আপনাকে সেই টপিক্সে ভিডিও বানাতে হবে। কিন্তু কেন? আপনাকে প্রথমত দর্শক হতে হবে ভালো, ভালোভাবে আপনি অন্যের ভিডিও দেখে আপনি জ্ঞান অর্জন করুন, আপনি আগে শিখুন। শিখতে শিখতে যখন আপনি মনে করবেন যে আপনি এই টপিক্সে লং টাইম কাজ করতে পারবেন, এখানে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। কিন্তু আপনি এভাবে যদি আপনি কাজ করেন, আপনি নতুন চ্যানেল যদি নতুন হয় কখনো আপনার কপাল খুলবে না, কখনো আপনি আনন্দে নাচতে পারবেন না। আপনি তখনই আনন্দে নাচতে পারবেন যখন আপনার চ্যানেলের প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক হবে, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে অডিয়েন্সরা নতুন কিছু পাবে, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে অডিয়েন্সরা ভিন্ন একটা উপস্থাপনা পাবে, সেটা পুরনো কন্টেন্ট হলেও। সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করে কিন্তু আপনাকে আগাতে হবে, তা না হলে আপনি ইউটিউবে কখনো সফলতা পাবেন না। আমি যে নতুন দুটো চ্যানেলকে আমি আবার গ্রো করলাম, সেই দুটো চ্যানেলের মধ্যে আমি প্রথমত টপিকস নির্ধারণ করেছি, কোন টপিকস আমি ভিডিও আনবো সেই টপিকসটা আমি নির্ধারণ করেছি। যেমন ধরুন আমি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও ছাড়ি, এখন আমি যদি ভিডিও নিয়ে আসি যে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, বা কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কোথায় খুলবেন, বা এই টপিকসগুলোতে কিন্তু ভিউজের সংখ্যা কম, ভিউজ কম আসে, বা একই মোবাইলে কয়টা চ্যানেল খোলা যায়, এই টপিক্সে কিন্তু ভিউজের সংখ্যা কম। অডিয়েন্সরা কোনটা দেখতে পছন্দ করে, অডিয়েন্স ইন্টারেস্ট যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি কখনো ভিউজ পাবেন না। এখন আপনার প্রশ্ন হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট আমরা কিভাবে বুঝবো, আপনার ক্যাটাগরিতে সবচেয়ে ভালো চলে কোনটা, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমার ক্যাটাগরিতে সবচেয়ে ভালো চলে কোনটা, ভিউজ কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ওয়াচ টাইম বাড়াবো কিভাবে, তারপর হচ্ছে যে আমরা ভিডিওকে কিভাবে ভাইরাল করব, এই টপিকসগুলো হচ্ছে আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি, বা চ্যানেলকে কিভাবে গ্রো করব সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হয়। কিন্তু আমরা একটা ভুল করে থাকি, আমরা কি করি, আমরা যত্রতত্র ভিডিও তৈরি করে থাকি, আমাদের নিজের ইচ্ছা মতো আমরা কন্টেন্ট নির্বাচন করি, কখন কোন কন্টেন্ট আনা দরকার, কখন কোন কন্টেন্টের চাহিদা রয়েছে, এটা আমরা বুঝতে পারি, যার কারণে আমরা দিনের পর দিন কাজ করা সত্ত্বেও আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো করাতে পারি না। তারপর আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম। এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে অ্যানালিটিক্সের মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা অপশন রয়েছে, দেখুন এই যে ইন্সপাইরেশন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি যে টপিক্সে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই টপিক্সটা লিখে সার্চ করবেন, এবং সেই টপিক্স রিলেটেড যেসব কিওয়ার্ড পাবেন
সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে বসালে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। তারপর টপ সার্চেস কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এখানে অনেকগুলো কিওয়ার্ড স্লাইড করলে আপনি দেখতে পাবেন। তারপর রিসেন্ট ভিডিওসের মধ্যে ক্লিক করলে আপনি এখানে অনেক ভিডিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই না, নতুন চ্যানেল যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খুশির সীমা নেই, কারণ আপনাকে কিন্তু ইউটিউব সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে, কিন্তু আপনি না জানার কারণে, আপনি রিসার্চ ওয়ার্ক করতে না পারার কারণে সেটা আপনার সম্পূর্ণ ব্যর্থতা। সেই ব্যর্থতা দায়ভার কেন ইউটিউব নিবে? আপনাকে ইউটিউব বলে দিচ্ছে তুমি এভাবে কাজ করো। আপনি ইউটিউব টিমের সাথে যখন আপনি কথা বলবেন লাইভ চ্যাটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, যদি আপনি কথা বলেন ইউটিউব টিমের কাছে, যদি আপনি বলেন যে আপনার চ্যানেলটা গ্রো করছে না কেন, আপনার ভিডিওতে ভিউজ কেন নেই, তখন ইউটিউব কিন্তু আপনাকে এই কথাগুলোই বলবে। অডিয়েন্সদের ইন্টারেস্ট রয়েছে যেসব টপিক্সে, সেই টপিক্সে ভিডিও তৈরি করুন। যেই টপিক্স আপনার চ্যানেলে ভালো চলে সেই টপিক্সে আপনি ভিডিও তৈরি করুন, তাহলে আপনার চ্যানেলে অ্যাভারেজ ভিউজটা ভালো থাকবে। ওকে, এতটুকু কিন্তু আশা করছি আমরা ক্লিয়ার হতে পেরেছি। তারপর এখানে আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করবো, এই যে আগে এক্সপ্লোর টপিক্স, এখানে যে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কোয়েশ্চেন মার্ক, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটর টিপস নামক একটা অপশন কিন্তু রয়েছে। এই ক্রিয়েটর টিপসের মধ্যে কিন্তু ইউটিউব একদম ঢেলে দিয়েছে আপনি কোন টপিক্সে ভিডিও বানালে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন, একদম ইউটিউব ঢেলে দিয়েছে। দেখুন এখানে লং ভিডিও টিপস দিয়েছে, শর্ট ভিডিও টিপস দিয়েছে, লাইভ স্ট্রিমিং টিপস দিয়েছে, আর কি চাই। তো এখন লং ভিডিওর মধ্যে আমি যদি এখানে ভিডিও টিপসের মধ্যে ক্লিক করি, এখানে আমার চ্যানেলটাকে দ্রুত আমি কিভাবে ভাইরাল করবো, কিভাবে আমার কপাল খুলবে চ্যানেলের, সেটা কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক ফিচার্স, প্রোডাকশন, তারপর হচ্ছে পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি, সব কিছু সম্পর্কে কিন্তু আমরা ইন ডিটেল এখানে দেখতে পাচ্ছি। আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু ইউটিউব কিন্তু একদম হাতে নাতে আমাদেরকে বেশ কিছু আর্টিকেলের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে আমার চ্যানেলটাকে যদি আমি দ্রুত গ্রো করাতে চাই, সেক্ষেত্রে আমাকে কোন বিষয়টার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস করা দরকার, সেই ফোকাসটা লং টাইম যদি আমি নিতে চাই সেক্ষেত্রে আমার কি করা দরকার। এখানে বলছি ইউটিউব আন্ডারস্ট্যান্ডিং ভিডিও ডিসকভারি, এখানে ক্লিক করলে আপনি ইন ডিটেল বুঝতে পারবেন। ড্রাইভিং পডকাস্ট ডিসকভারি, আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব অ্যানালিটিক্সটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। আপনার একটা ভিডিও ছাড়ার পর সেই ভিডিওটা কীরকম পারফর্ম করছে। আপনি একটা বিষয় আপনাদেরকে আমি বলি, আপনি আজকে যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা যদি খারাপ পারফর্ম করে, মানে ভিউজ কম আসে, সব চিহ্ন যদি নিচের দিকে থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পরের ভিডিওটা যখন আপনি আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু খারাপ চলবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু ওভাবে কাজ করে, একটা ভিডিও ভালো চললে পরের ভিডিওটার মধ্যে আরো বেশি ইমপ্রেশন বাড়িয়ে দেয়, মনে করে যে অডিয়েন্স ইন্টারেস্ট রয়েছে এই চ্যানেলের মধ্যে। সেজন্য এখানে অ্যানালিটিক্সটা আপনাকে বুঝতে হবে কখন কোন কন্টেন্ট আনা দরকার, কন্টেন্টের চাহিদা। তারপর অ্যানালাইজিং পোস্ট অ্যান্ড চ্যানেল, তারপর হচ্ছে পারফরমেন্স ফ্রম দ্য কন্টেন্ট ট্যাব, অ্যানালাইজিং কন্টেন্ট পারফরমেন্স ফ্রম দ্য কন্টেন্ট ট্যাব, লার্নিং হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট, কোন ধরনের কন্টেন্ট তৈরি করা দরকার সেটা অলরেডি ডেসক্রাইবড, আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স ডেটা, নিউ ভিউয়ার্স তো ইউটিউব সচরাচর অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেয়। আর রিটার্নিং ভিউয়ার্স কারা? রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা আপনার ভিডিওগুলোকে দেখে কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। তাদের সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, তাদের সম্পর্কে ভালোভাবে তথ্য নিয়ে কিন্তু আপনাকে কন্টেন্ট নিয়ে আসতে হবে। তারপর লার্নিং হু ইজ ওয়াচিং, কারা আপনার ভিডিওগুলোকে দেখে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তারপর লার্নিং হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপর ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি, স্টাবলাইজিং ইউর ফ্যান বেস, ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট, তারপর দেখছে বিল্ডিং কোলাবোরেশন, ম্যানেজিং ওয়েলবিং, ডিলিং উইথ ক্রিয়েটর বার্নআউট। তো এই টিপসগুলো ইউটিউব কেন দিয়েছে? এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনার কন্টেন্টগুলো যাতে আরো ভালো হয়, এমনকি আপনার ভিডিওগুলো যাতে অডিয়েন্সরা লং টাইম ধরে থাকে। দেখুন আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আমার একটা চ্যানেল ছিল এর আগে, সেই চ্যানেলটা এখনো আছে যদি আমি কাজ করি না। সেই চ্যানেলটার মধ্যে আমি একদিন একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা প্রথম দিন 0 ভিউজ ছিল, তারপর 2-3 মাস অতিবাহিত হওয়ার পরও সেই ভিডিওটার মধ্যে কিন্তু 3-4টা এরকম ভিউজ আসে। সেই ভিডিওটা ছিল মোটিভেশন রিলেটেড। হঠাৎ করে আমি এরকম হতাশ হয়ে যখন দেখলাম যে ভিডিওর মধ্যে 0 ভিউজ প্রবলেম, 2-3টা ভিউজ আসে, আমি ভিডিও বানানো বন্ধ করে দিলাম। বন্ধ করার 1 থেকে 1.5 বছর পর হঠাৎ করে একদিন আমি ওয়াটি স্টুডিও অ্যাপসটাকে আবার ইনস্টল করে নামালাম এবং চ্যানেলটাকে লগ ইন করে দেখলাম
আমার সেই ভিডিওটার মধ্যে 1,03,000 ভিউজ। আমি তো অবাক হয়ে গেলাম, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ভিউজ বাড়তেছে, মানুষ সার্চ করে দেখতেছে আমার ভিডিওটা। তখন আমি বুঝতে পারলাম যে ইউটিউবে যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, প্রথম দিকে ভিউজ না আসলেও পরবর্তী সময় কিন্তু কোনো না কোনোভাবে ইউটিউব কিন্তু সেটাকে প্রমোট করার ট্রাই করে। সেই জন্য হতাশ না হয়ে প্রতিনিয়ত যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কপাল অবশ্যই খুলবে। সেটা প্রথম দিনে খুলতে পারে। এমনকি আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন, কন্টেন্ট বাছাই করে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বেশি ভিডিও আপলোড করতে হবে না, অল্প ভিডিও দিয়েও কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। তো এই বিষয়গুলো একদম সৎ পরামর্শ, একদম খোলামেলা আলোচনা, নিজের ভিতরে কিছুই রাখিনি। এমন না যে অনেক বড় বড় ইউটিউবার আছে অনেক কিছু সিক্রেট রেখে দেয় নিজের কাছে, বলতে চায় না অডিয়েন্সদেরকে। কারণ আপনি হয়তো বড় হয়ে গেলে আপনি তার ভিডিও দেখবেন না, এক্ষেত্রে তার অডিয়েন্স গুলো নষ্ট হয়ে যাবে, তার ভিডিও কে দেখবে, তার ইনকাম হবে না, তার ভিউজ আর বাড়বে না। সেই জন্য অনেক বড় বড় ইউটিউবার রয়েছে অনেক কিছু বলতে চায় না, যেটা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় রিভিল করে দিই। এই বিষয়টা কিন্তু আপনারা অনেকে বুঝতে চান না। কারণ আমরা চাই আপনাদেরকে ইউটিউবার বানাতে। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই, সবাই একসাথে সাফল্য পেতে চাই, একসাথে আমরা চ্যানেলকে গ্রো করাতে চাই। সেই লক্ষ্যে কাজ করছে, আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার রয়েছে। আসসালামু আলাইকুম।